চারজন পাঁচজন কিশোর গ্যাংকে ধরে নিয়ে আসলো, র্যাবও তাদেরকে নিয়ে একটা ব্রিফিং করছে, ডিবি পুলিশের পক্ষ থেকেও করছে, মাঝে মাঝে দেখি পিবিআইও করছে। একই ঘটনাকে তিন চারটি গ্রুপ তারা মিডিয়া ট্রায়াল করছে, কে কার আগে ধরে নিয়ে আসছে, কে কার আগে বাহাবা নিবে। এই যে কিশোরটাকে ধরে নিয়ে একটা মিডিয়া ট্রায়াল করে এভাবে হাতের মধ্যে হাত কলা পরিয়ে তাকে দেখানো হচ্ছে, সে তো ওইটাই চায়, সে তো চায় আমি ওই হিরো হয়ে গেলেই তো তার সমাজের মধ্যে তার চাঁদাবাজির পরিমাণটা বেড়ে যাবে। এই যে কিশোর অপরাধীদেরকে তারকা বানাবার ক্ষেত্রে একটা বড় ধরনের আমি মনে করি একটা ভুল সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি। ইভেন এখন কিন্তু পারিবারিকভাবে কি কালচার হয়েছে যে ফ্রেন্ডদের নিয়ে বাসার ছাদে আড্ডা হচ্ছে, কি হচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এখন সেখানে বাবা মারা যায়ও না, সেখানে গিয়ে দেখা যায় 5 7 8 10 জন অল্প বয়সী কিশোর কিশোরী মেয়েরা তারা সেখানে কিন্তু নিজের বাসায় কিন্তু সেখানে আড্ডা মারছে, সেখানে কিন্তু জানছো না বাবা মা সেখানে কি করছেন। রাত হওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চারা দরজা বন্ধ করে দিচ্ছে। হাসান আহমেদ চৌধুরী কিরণ, যেটি বারবার বলছিলেন যে সমাজ সচেতনতার কথা, বিশেষ করে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আমরা রাজনৈতিক বিভিন্ন কারণের কথাও শুনেছি। আসলে রাজনীতি কি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে কি না যে কিশোর গ্যাংয়ের ক্ষেত্রে? না, আসলে এখানে একটা ভয়েস রেজ করতে হবে, এবং সেই ভয়েস রেজটা কিন্তু যেটি আমি বলে থাকি সেটা একটা রাজনৈতিক সদিচ্ছা লাগবে। আপনার যদি সরকারের একেবারে নিম্ন স্তরের পর্যায় থেকে উপর স্তর পর্যায় পর্যন্ত প্রত্যেকের যদি এই মনোভাব না থাকে যে আমি কিশোর গ্যাংকে প্রতিরোধ করব না, যেটা তিনজন বিজ্ঞ আলোচক বললেন, সেটি হচ্ছে দেখা গেল ওসি সাহেব তিনি দুজন তিনজনকে এই কিশোর অপরাধের কারণে ধরে নিয়ে গেলেন, দেখা গেল ওসি সাহেব বদলি হয়ে গেল। এখন এই যে ওসি সাহেবকে তার শত চেষ্টার পরও কিশোর গ্যাং প্রতিরোধ করবার জন্য তার যে আপ্রাণ যে চেষ্টা, তারপরে কি হলো, সে কিন্তু সেখান থেকে বদলে গেলো। তার বিরুদ্ধে অন্য একটা অভিযোগ করে দিল ওসি সাহেবের বিরুদ্ধে যে ওসি সাহেব টাকা চাইছে, টাকা না দেওয়ার কারণের জন্য আমার বাচ্চাটাকে, আমার ছেলেটাকে তাকে ধরে নিয়ে গেছে, তাকে থানা হাজতে আটকে রেখেছে, তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই যে একটা আরেকটা বড় ধরনের সমস্যা, পুলিশের যেমন হারুন ভাইরা যে লেভেলে আছে, হারুন ভাইয়ের একটা বস আছে, তার বসের একটা বস আছে, বসের একজন মন্ত্রী আছে, মন্ত্রীর আবার উপদেষ্টা আছে। তো এই সকল প্রেক্ষাপটের প্রেক্ষিতে যদি আজকে সমাজের উচ্চ পর্যায় থেকে একেবারে রাজনৈতিক সদিচ্ছা গ্রহণ করা না হয়, তাহলে কিন্তু এটিকে আমরা দূর করতে পারবো না। আরেকটা বিষয় আমি পুলিশকে নিয়ে বলতে চাই, আজকে আমি পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নয়, যেহেতু হারুন ভাইকে এখানে পেয়েছি, যে আপনারা দেখেন একটা মিডিয়া ট্রায়াল, চারজন পাঁচজন কিশোর গ্যাংকে ধরে নিয়ে আসলো, র্যাবও তাদেরকে নিয়ে একটা ব্রিফিং করছে, ডিবি পুলিশের পক্ষ থেকেও করছে, মাঝে মাঝে দেখি পিবিআইও করছে। একই ঘটনাকে তিন চারটি গ্রুপ তারা মিডিয়া ট্রায়াল করছে, কে কার আগে ধরে নিয়ে আসছে, কে কার আগে বাহাবা নিবে। এই যে কিশোরটাকে ধরে নিয়ে একটা মিডিয়া ট্রায়াল করে এভাবে হাতের মধ্যে হাত কলা পরিয়ে তাকে দেখানো হচ্ছে, সে তো ওইটাই চায়, সে তো চায় আমি ওই হিরো হয়ে গেলেই তো তার সমাজের মধ্যে তার চাঁদাবাজির পরিমাণটা বেড়ে যাবে। তো এই যে কথায় কথায় কাউকে গ্রেপ্তার করে, কাউকে ধরে, কে ছুরি চাকু সহ ধরা পড়লো, কে কাকে একটু পকেট মেরে দিল, তাকে নিয়ে এসে যে মিডিয়ার সামনে নিয়ে এসে তাকে হাজির করে দিয়ে এসে গণমাধ্যম বিশাল বড় করে ফলাও করে দেওয়া, সেটাই কিন্তু এই যে কিশোর অপরাধীদেরকে তারকা বানাবার ক্ষেত্রে একটা বড় ধরনের আমি মনে করি একটা ভুল সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি। আমাদেরকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদেরকে GPA 5 এর পিছনে আমাদের এটিও তো আছে কি, আমাদের যে কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা, বা আইনের আওতায় আনা হোক, কিন্তু আইনের আওতায় আনার অর্থ এটা নয় যে 5 7 8 10 জনকে ধরে নিয়ে একেবারে ক্যামেরার সামনে, ক্যামেরাওয়ালাদেরকে খবর দিয়ে তাদেরকে মিডিয়ার সামনে হাজির, সে তো আরো হিরো হয়ে গেল। সে তো বেরোয় এসে, যেটি দেখবেন তাকে গ্রেপ্তার করে যখন কিশোর সংশোধনাগারে রাখা হলো, সেখানে কিন্তু সে আরেকটা নতুনভাবে একটা কমিউনিটি পেয়ে গেল। সেখানে বসে এবার চিন্তা করবে আমি কয়দিন আগে করেছি পকেট মার, এবার আমি খুন করব, একটু আগে করেছি খুন, এবার করব জমি দখল। মানে সেখানে গিয়ে সে কিন্তু আরেকটা বড় আশ্রয় প্রশ্রয়ের জায়গা, কিন্তু তার আরেকটা বন্ধুত্ব ভ্রাতৃত্ব তার তৈরি হয়ে থাকে। সুতরাং কাউকে যে জেলে পাঠাইলেই বা কিশোর সংশোধনাগারে পাঠাইলেই কিন্তু এটা সমাধান, সেটি কিন্তু আমাদের মনে হয় যে করা সম্ভব হবে না। তাই আমরা মনে করি করণীয়টা হচ্ছে গিয়ে সৎ মানুষ দরকার, সৎ পরিবারের সদস্য দরকার। আজকে বাবা মা দেখেন, বাবা মারা কি হচ্ছে, প্রত্যেকে অর্থের পিছে ঘুরছে, বাবা অর্থের পিছে ঘুরছে, মা অর্থের পিছে ঘুরছে, মা চলে যাচ্ছে কোথায়, বাবা চলে যাচ্ছে কোথায়। এই যে মনে করেন যে অর্থ 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 করতে 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 নিজের সন্তানটা কোথায় যাচ্ছে, সে পড়ালেখা করছে কিনা, সে স্কুলে যাচ্ছে কিনা, কোনো খবর কিন্তু বাবা মার সেখানে নাই। সে বরঞ্চ তার যে, আমি জানি না, সকলে কথা বলছি না, তার অবৈধ উপার্জিত অর্থ দিয়ে সে তার বাচ্চাটাকে গাড়ি কিনে দিচ্ছে, তার বাচ্চাটাকে হুন্ডা কিনে দিচ্ছে, ল্যাপটপ কিনে দিচ্ছে, মোবাইল ফোন কিনে দিচ্ছে, তাকে কক্সবাজারে ঘুরতে যেতে দিচ্ছে। সে কোথায় কি করবে সে কিন্তু তার চিন্তা করছে না। ইভেন এখন কিন্তু পারিবারিকভাবে কি কালচার হয়েছে যে ফ্রেন্ডদের নিয়ে বাসার ছাদে আড্ডা হচ্ছে, কি হচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এখন সেখানে বাবা মারা যায়ও না,
সেখানে গিয়ে দেখা যায় 5, 7, 8, 10 জন অল্প বয়সী কিশোর কিশোরী মেয়েরা তারা সেখানে কিন্তু নিজের বাসায় কিন্তু সেখানে আড্ডা মারছে, সেখানে কিন্তু জানছো না বাবা মা সেখানে কি করছেন। রাত হওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চারা দরজা বন্ধ করে দিচ্ছে, তারা বাবা মার সাথে একসাথে বসে একটা সময় কিন্তু হারুন ভাইরা আমরা যখন ছিলাম এক টেবিলে বাবা মার সাথে ভাত খেতাম, তারা বাবা মার সঙ্গে ভাত খাইতেও আসে না, তারা ভাতের প্লেটটা হাতে নিয়ে নিজের রুমে চলে যাবে অথবা নিজে আলাদাভাবে খাবে, বা কখন খাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এই যে দরজা বন্ধ করে দেওয়ার সংস্কৃতি, ছাদে গিয়ে বন্ধুবান্ধব সহ আলাদাভাবে তাদেরকে নিজস্ব ঘরের মধ্যে ঘরোয়া পার্টি করা, এবং ঘরোয়া পার্টির পরিবর্তে রাত্রেবেলা সে বাইরে চলে যাওয়া, বাবা মাকে বলা আমি একটু ঘুরে আসছি, মাইন্ডটা ফ্রেশ করতে যাচ্ছে, বাবা মা কিন্তু তাতে কিছু মনে করছে না। তাকে যখন তখন এই যে আমি যেটা বললাম যে আজকে এই যে ইন্ডিয়ান যে ভারতীয় যে ওয়েব সিরিজগুলি, আস্তে লেডিজ, দুপুরের ঠাকুরপো, সাইজ অনেক বড়, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু একটা বাচ্চাকে কিন্তু তার শিশু কিশোর মনটাকে কিন্তু একটা খারাপ দিকে আকৃষ্ট করে। এই আকৃষ্ট করবার জন্য আমি মনে করি রাষ্ট্রের যতক্ষণ দায়িত্ব রয়েছে ঠিক একই পরিমাণে দায়িত্ব রয়েছে পরিবারের, দায়িত্ব রয়েছে সমাজের, দায়িত্ব রয়েছে যারা সমাজপতি, যারা রাজনীতিবিদ, এবং একই সাথে মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু এখানে দায়িত্ব রয়েছে। জি, আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি ভাই। এখানে বারবার মাদকের একটা প্রসঙ্গ আসছে। এখন মাদকটা তো মনে করেন কক্সবাজার থেকে বা উখিয়া থেকে বা মিয়ানমার বর্ডার দিয়ে ঢাকা শহরে এটি উড়ে আসে না, কোনো না কোনো বাহিনী বা কোনো বাহিনীর রাস্তায় চেক করবার কথা, থাকবার কথা, যে বাহকে নিয়ে আসুক না কেন। সুতরাং এখানে শস্যের ভিতরে কিন্তু ভূত আছে কিনা সেটা কিন্তু আমাদেরকে এখন পর্যবেক্ষণ করতে হবে। স্বীকার করেছেন কোথাও কোথাও গলদ আছে, সেই শস্যের ভিতরে ভূতটাই কিন্তু আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে এখন দেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে একটা ছেলে মেয়ে যখন বড় হয় তার বেকারত্বের কথা চিন্তা করে, তার ভবিষ্যৎ যে কর্মমুখী সে শিক্ষা গ্রহণ করতে পারছে কিনা সেই জিনিসটা সে চিন্তা করে, দারিদ্রতার কথা চিন্তা করে, রাজনৈতিক যে সহিংসতার কথা চিন্তা করে। যখন সে চিন্তা করে যে আমি এই লেখাপড়া শিখে একটা ভালো চাকরি বাকরি পাবো না, তখন সে কি করে, তার এই যে শিশু কিশোর বয়স থেকে তার মনের মধ্যে হয় যে আমি কিভাবে অর্থবিত্ত করব, আমি কিভাবে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি করব, তা আমি কিভাবে বড় নেতা হব, আমি কিভাবে বড় ব্যবসায়ী হব। সেই কারণের জন্য কিন্তু আমি মনে করি যে আমাদের যে সমাজের যে ক্ষতটা, সেই ক্ষতটা দূর করতে না পারলে কিন্তু কিশোর আপাতত দূর করতে পারবো না। আজকে দেখেন পুলিশের কথা বলেছে, পুলিশে কিন্তু ডোপ টেস্ট হচ্ছে। যদি পুলিশের কোনো কর্মকর্তা মাদক সেবন করে তার চাকরি কিন্তু সাথে সাথে চলে যাচ্ছে। আমরা ট্রিপল লাইনের সুফল কিন্তু এখন পেতে শুরু করেছি। আপনি ট্রিপল লাইনে, আমি নিজে পরীক্ষা করে দেখেছি, ট্রিপল লাইনে ফোন করার সাথে সাথে তার আশেপাশে কোথাকার কোন পুলিশ আছে সেখানে কিন্তু চলে আসছে। সুতরাং এখানে পুলিশের একার পক্ষে কিন্তু এটি করা সম্ভব নয়। আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল প্রেক্ষাপটকে কিন্তু একসাথে আমাদেরকে কাজ করতে হবে। রাজনৈতিক সদিচ্ছা পোষণ করতে হবে। আমাদেরকে যারা যে এলাকায় যে জনপ্রতিনিধি হয়েছে তাকে নিজেকে কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, তাকে পুলিশকে সহযোগিতা করতে হবে। সে যদি পুলিশকে বলে যে মাদকে ওকে গ্রেপ্তার করা হয়েছে, তুমি তার নামে মামলা নিবা না, তুমি তাকে একটু পরে আটক না করে তাকে ছেড়ে দাও, তাহলে সেই পুলিশ অফিসার বা সেই থানার ওসি সে কী করবে? ওসি যদি সারাক্ষণ স্থানীয় জনপ্রতিনিধির তল্পি বাহক হয়ে কাজ করতে হয়, তাহলে সেই ওসি কতক্ষণ পর্যন্ত এই মাদক নিয়ন্ত্রণ করবে, কিশোরগঞ্জ নিয়ন্ত্রণ করবে, অপরাধ নিয়ন্ত্রণ করবে? সুতরাং এখানে জনপ্রতিনিধিদেরকে আপনারা, আমি জানি না ঢাকা শহরে খায়ের ভাই আছেন, কোন জনপ্রতিনিধি বলেছে যে এই 10টি ছেলে মেয়ে কিশোর অপরাধ, কিশোর গ্যাং, এই সন্ত্রাসের সাথে জড়িত, থানা পুলিশের কাছে নিজে গিয়ে একটা জিডি করেছে, নিজে গিয়ে একটা ডায়েরি করেছে? বরঞ্চ দেখা গিয়েছে, আমরা কিছুদিন আগেও দেখেছি যে রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে, তো সেই রাজনৈতিক আরেক নেতার গ্রুপ গিয়ে ওসি সাহেবের কাছ থেকে তাদেরকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এই যে অপসংস্কৃতি, এই অপসংস্কৃতি প্রতিরোধ করতে না পারলে আমরা কিশোর গ্যাং কেন, আমরা কোনো ধরনের অপরাধ শেষ করতে চাই। হাসান আহমেদ চৌধুরী কিরণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নেই।